তোমাদের আগামীকাল যে মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞানের পরীক্ষা রয়েছে। তো আমি একটা সাজেশন তৈরি করেছি, সেটা তোমরা যারা নেবে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আর আজকে 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। চলো, টেস্ট পেপার থেকে সমস্ত 2 নম্বরেরগুলো আমি সমাধান করেছি, শেষ থেকে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। প্রথম দেখো, নিচ থেকে আসছি কোয়েশ্চেনগুলো। প্রথমত যে 17 নম্বর দেখো, অটোজম অ্যালোজমের দুটি পার্থক্য দিয়েছে। অটোজম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর আরেকটা হচ্ছে যে মানুষের কোষে 44টি অটোজম থাকে। আর অ্যালোজম জীবের লিঙ্গ নির্ধারণ করে, আর মানুষের কোষে 2টি অ্যালোজম থাকে বা 1 জোড়া। তারপর আরেকটা কোয়েশ্চেন দেখো, যে জীবজগতে ইউট্রিফিকেশনের কুপ্রভাবগুলি লেখো। কুপ্রভাবগুলি হচ্ছে যে জলাশয়ে অক্সিজেনের অভাব ঘটে, ফলে মাছসহ সমস্ত জলজ প্রাণী মারা যায়। আর 2 নম্বর, জলের স্বচ্ছতা কমে যায়, পচা শৈবালের গন্ধে জল পানের অযোগ্য হয়ে পড়ে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন হলো যে জলাভূমিকে কেন প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, এসপিএম এর নাম কি? বৃক্ষ যেমন প্রাণীর দেহে বজ্র পরিশ্রিত করে রক্ত পরিষ্কার রাখে, জলাভূমিও ঠিক তেমনই জল থেকে ক্ষতিকর দূষণ পদার্থ, ভারী ধাতু ও জৈব বজ্র শোষণ করে নিয়ে প্রাকৃতিক উপায়ে জলকে পরিশ্রিত করে, তার জন্য প্রাকৃতিক বৃক্ষ বলা হয়। পরবর্তী যে এসপিএম এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট কোয়েশ্চেন, উটের শারীরবৃত্তীয় অভিযানে আরবিসির ভূমিকা কী? এই যেটা উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার হওয়ায় দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে রক্ত ঘন হয়ে গেলেও এইগুলি সূক্ষ্ম রক্তজালকের মধ্য দিয়ে সহজে প্রবাহিত হতে পারে। 2 নম্বর, উট একবার প্রচুর জলপান করলে এদের আরবিসি ফেটে না গিয়ে প্রায় 240% পর্যন্ত প্রসারিত হতে পারে, যা জল সংরক্ষণে সাহায্য করে। তারপর দেখো যে মানুষের মেরুদণ্ড ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। সেটা হচ্ছে মেরুদণ্ডে অবস্থিত কক্সিস আর খাদ্যনালীতে অবস্থিত অ্যাপেন্ডিক্স। এটি হচ্ছে পেইড নোট। ঠিক আছে, যারা সাজেশনটা নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমাকে SMS করো, অথবা 9563704349 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। ঠিক আছে, এটি হচ্ছে পেইড PDF, এখনও আছে কারণ এরপর বড় প্রশ্ন আছে। দেখো, এগুলো সব বড় প্রশ্ন, তো বড় প্রশ্ন কোশ্চেনও নিয়ে আসবে। আগে 2 মার্কসেরগুলো দেখে নাও। তারপরে দেখো যে মানুষের মেরুদণ্ড, ওটা তো হলো। তারপরে পায়রার গমনে উড্ডয়ন পেশির ভূমিকা। তো উড্ডয়ন পেশিগুলি কী কী আছে, সেগুলি হচ্ছে পেক্টোরালিস মেজর আছে, পেক্টোরালিস মাইনর আছে, তারপর তোমার কোরাকোব্র্যাকিয়ালিস আছে। ঠিক আছে, এইগুলি ওই ওঠানামা করতে সাহায্য করে। ঠিক আছে, এবং আকাশে উঠতে সাহায্য করে, সামনের দিকে এগোতে সাহায্য করে এইগুলো। তারপর দেখো CSF এর এবং মেনিনজেস এর অবস্থানটা কোথায়। দেখো, মেনিনজেসের অবস্থান হচ্ছে মস্তিষ্ক শ্বসনকাণ্ডের বাইরে অবস্থিত 3টি স্তরের আবরণী। তারপর দেখো CFC হচ্ছে মস্তিষ্কের যে নিলয় রয়েছে সেখানে শ্বসনকাণ্ডর কেন্দ্রীয় নালী ও আর তারপর মেনিনজেসের আর্কোনাইড ও পিয়ামিটারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাছের অভিযোজন পটকার ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট, আমি কিছু কিছু প্রশ্ন বলে দিচ্ছি তোমাদের। তারপর দেখো, ভারতে বাঘের সংখ্যা হ্রাসের 2টি কারণ। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো যদিও মুখস্থ করার দরকার নেই, দেখো অটোমেটিক একবার পড়লেই পারবে। কৃষিকাজ ও শিল্পায়নের ফলে জঙ্গল কেটে ফেলায় বাঘের প্রাকৃতিক বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে। আর চোরা শিকার হচ্ছে বাঘের চামড়া, হাত, নখ, তারপর লোভে চোরা শিকারদের হাত থেকে বাঘের মৃত্যু ঘটছে। নেক্সট কোয়েশ্চেন, যে সুস্পষ্ট জনক্রম দেখা যায় এমন 2টো উদ্ভিদ গোষ্ঠীর নাম, একটা হচ্ছে তোমার মস আর একটা হচ্ছে ফান। নেক্সট কোয়েশ্চেন, বংশগতির 2য় সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এইগুলো। তারপরে দেখো জীববৈচিত্র্যের ভূমিকা। ঠিক আছে, তারপরে তো নিচে হলো। চলো আবার
আমরা উপরে একটু করি। তারপর দেখো এগুলো সব টেস্ট পেপার থেকে, ঠিক আছে, টেস্ট পেপারে সব কমন চলে আসছে। দেখো ইউট্রিফিকেশন কাকে বলে? ইউট্রিফিকেশন হচ্ছে যে জলাশয়ে ফসফেট ও নাইট্রেট জাতীয় সার ও বজ্র মিশ্র শৈবালের অত্যাধিক বৃদ্ধি ঘটে এবং জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাকে ইউট্রিফিকেশন বলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলা হয়? বিজ্ঞানী সিডনি ফক্সের মতে আদিম পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিডের পলিমার বা প্রোটিনয়েডগুলি জলীয় পরিবেশ যে দ্বিস্তরীয় পর্দা ঘেরা কলয়েড বিন্দু গঠন করেছিল তাকে মাইক্রোস্ফিয়ার বলে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা তো উটের লোহিত কণিকার রক্ত বৈশিষ্ট্য পড়লে একটু আগেই দেখালাম। গিনিপিগের ক্ষেত্রে যে জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? হ্যাঁ, দুটি ফিনোটাইপ একই হবে, কারণ এখানে বি প্রচ্ছন্ন জিন আর হচ্ছে প্রকট জিন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি বিপন্ন প্রজাতি, একটা হচ্ছে সর্পগন্ধা, একটা হচ্ছে কলসপত্রী, উদ্ভিদের কথা বলেছে। নেক্সট কোয়েশ্চেন, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। এর কারণ হলো এর মধ্য দিয়ে কেবল দূষিত বা কার্বন ডাই অক্সাইডের যুক্ত রক্ত পরিবাহিত হয়। এই হৃৎপিণ্ডে কখনোই অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত প্রবেশ করে না। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? যে জীবের কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটি অ্যালিল সমপ্রকৃতির হয় তাকে বিশুদ্ধ জীব বলে। অন্যদিকে যে জীবের কোনো বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটি অ্যালিল ভিন্ন প্রকৃতির হয় তাকে সংকর জীব বলে। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমিয়ার কাকে বলে? ক্রোমোজোমের প্রোফেজ দশায় সূত্রাকার ক্রোমাটিডের উপর যে ছোট ছোট পুঁতির মতো দানা দেখায় তাকে ক্রোমিয়ার বলে। এগুলি আসলে ডিএনএর কুণ্ডলী পাকানো অংশ। নেক্সট কোয়েশ্চেন, এক্সিটু কাকে বলে? এক্সিটু আর ইনসিটুর পার্থক্য করে রাখবে, আমরা যদিও সাজেশনে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? এগুলো সব ইজিলি কমন চলে আসবে। পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? তারপর দেখো দ্বিসংকর জনন কাকে বলে? তোমরা যারা সাজেশনটি কিনতে পারবে না তারা অবশ্যই স্ক্রিনশট মেরে নিও, আর যারা সাজেশনটি নেবে তারা হোয়াটসঅ্যাপে দেখো কমেন্ট গ্রুপ রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও, ঠিক আছে। আর দেখেছো কীভাবে সাজেশনগুলো কাজ করছে, সাজেশনগুলো কমন আসছে, ঠিক আছে। কমনের ছড়াছড়ি অত্যাধিক কমন, যারা নিচ্ছ তারা সাজেশন প্রতিবারই বা প্রতিদিনই নিচ্ছ, খুব ভালো লাগছে দেখে। আমার প্রতি বিশ্বাস রেখেছো, এই জন্য খুব ভালো লাগছে। তারপর দেখো হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো, এখানে রয়েছে। যৌন জনন কাকে বলে? ক্যাটারাক্ট কাকে বলে? চলো আরেকটা আমরা দেখি পরবর্তী, যে 324 নম্বর পেজে অ্যাক্সন ও ডেনড্রনের দুটি পার্থক্য। সে পার্থক্যটা হলো, প্রথমে দৈর্ঘ্যটা কীরকম সেটা একটা দেবা, আরেকটা হচ্ছে তাদের কাজ দেওয়া, তাহলে দুটো পার্থক্য হয়ে যাবে। 2 নম্বর, মানুষের দুটো নিষ্ক্রিয় অঙ্গের নাম বারবার বলা হচ্ছে, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, একটা হচ্ছে চোখের কোণের নিকটেটিং পর্দা। এখন অনেক আছে, এই দুটো দিয়েছি বারবার। তারপর দেখো অ্যালিলের সংজ্ঞা দাও। অ্যালিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো? তারপর পায়রার অভিযোজন পায়ুথলির ভূমিকা কী? তারপর মৌমাছির দ্বারা যেসব পরিবেশ নৃত্য, একটা হচ্ছে ওয়াগেল, একটা হচ্ছে চক্রাকার নৃত্য, এইগুলি। তারপর ডারউইনের বিভিন্ন সংগ্রামগুলির নাম লেখো। দেখো লেখা রয়েছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, প্রতিকূল পরিবেশের সংগ্রাম, অন্তঃপ্রজাতি সংগ্রাম, এইগুলি রয়েছে। তারপর দেখো বীজহীন ফল উৎপাদন কাকে বলে? উদাহরণ দাও, দেওয়া হয়েছে। মাইক্রো প্রোপাগেশন কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ইনসুলিন হরমোনের দুটি কাজ উল্লেখ করো। একটা হচ্ছে ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে, আর একটা হচ্ছে কোষ দ্বারা গ্লুকোজ শোষণের হার বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা কমায়। নেক্সট কোয়েশ্চেন, বাঘ ও রেড পান্ডার বৈজ্ঞানিক নাম কি? প্রত্যেকটা সেটে দিয়েছে। বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস, আর রেড পান্ডা হচ্ছে এইলুরুস ফুলজান্স বা ফালজেন্স বলতে পারো। 12 নম্বর, মায়োপিয়া কি? এটি কিভাবে সংশোধন করা যায়? তার পরবর্তী কোয়েশ্চেন দেখো রয়েছে, মিশ্রগ্রন্থি কাকে বলে? মিশ্রগ্রন্থি কাকে বলে একটা উদাহরণ দিতে হয়েছে। তারপর ডিনাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ। তারপর মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? এখানে আরেকটা কোয়েশ্চেন পড়ে রাখতে পারো যে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, ঠিক আছে।
16 নম্বর দেখো মাছের অভিযোজনের পটকা, এগুলো তো আরেকবার রিপিট করা হলো। তারপর বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, চলো পরবর্তী সেটা আমরা দেখে নিই। ওয়েট, তারপরে দেখো 321 নম্বর পেজের যে ট্যাকটিক চলন হলো সামগ্রিক চলন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, এখানে নেক্সট কোয়েশ্চেন দেখো যে উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন দেখো হরমোনদের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো। তারপরে সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে। যারা নোট নিতে পারবে না স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তারপরে দেখো ক্রোমোজোমের ডিএনএ ও ক্রোমোজোম ও জিনের আন্তঃসম্পর্কটা তো হলো। তারপর কোষচক্রে G0 দশা কি, এই দশায় অবস্থান করে এমন একটি কোষের নাম। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর প্রকরণ কাকে বলে, উদাহরণ দাও। আচ্ছা, তারপর দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত দুটো সূত্র, একটা স্বাধীন বিন্যাসের সূত্র। ঠিক আছে, আর একটা হলো তোমার কি রয়েছে দেখো, দুটো সূত্র রয়েছে, সরি দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্র বলেছে, সেটা তো স্বাধীন বিন্যাসেরই সূত্র। চলো, তারপর টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে সম্পর্ক, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা করে রাখবে। চ্যানেলটি যারা নতুন বা যারা সাবস্ক্রাইব করো না এখনও, তারা সাবস্ক্রাইব করতে থাকো। ঠিক আছে, তোমরা সাপোর্ট করো হাই মাদ্রাসার এই চ্যানেলটিকে। তারপরে দেখো 11 নম্বর যে হট ডাইলুট স্যুপ বলতে কী বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, তারপরে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন ডারউইনবাদের দুটি সীমাবদ্ধতা। ঠিক আছে, এগুলো সব কিন্তু সাজেশন। তারপর দেখো লেগ হিমোগ্লোবিনের উৎস ও গুরুত্ব লেখো। তারপরে অম্লবৃষ্টির একটি প্রয়োজনীয়তা দিক উল্লেখ করো। ঠিক আছে, এগুলো রয়েছে। আরেকটি ভিডিও রয়েছে তোমাদের গ্রুপে দিয়েছি, সেটা দেখে নিও, অথবা হাই মাদ্রাসার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তারপরে দেখো যে বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি আলোচনা করতে বলেছে, কোর জোন, বাফার জোন, তারপর ট্রানজিশন জোন, যে তিনটে আছে। নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষের জীববৈচিত্র্য হটস্পটগুলির নাম। 4টে হটস্পট রয়েছে, একটা পূর্ব হিমালয়, একটা ইন্দো বার্মা, একটা পশ্চিমঘাট, একটা শ্রীলঙ্কা বা সুন্দাল্যান্ড, শ্রীলঙ্কার সুন্দাল্যান্ড। তারপর এটা তো বলেছি যে মৌমাছির দুটি নৃত্য, একটা চক্রাকার, একটা ওয়াগেল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব। আচ্ছা, তারপরে উটের শারীরবৃত্তীয় বারবার বলেছি, আসার সম্ভাবনা। তারপর অ্যাজমা বা হাঁপানের দুটি কারণ, একটা বায়ু দূষণ, একটা ফুসফুসে ব্যাকটেরিয়া। তারপর জীবন্ত জীবাশ্মের দুটি উদাহরণ, রাজকাঁকড়া আর পেরিপ্লেটাস বা প্লাটিপাস। নেক্সট কোয়েশ্চেন মেন্ডেল মটর গাছ কেন নির্বাচিত করেছিলেন। আচ্ছা, তারপর দেখো মানুষের স্ত্রী ও পুরুষের যৌন ক্রোমোজোম আলোচনা করো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো যে জিনোটাইপ ও ফিনোটাইপের দুটি পার্থক্য উল্লেখ করো, এখানে দেওয়া হয়েছে দুটো। তারপরে দেখো রাইবোজ শর্করা থাকে আর ইউরাসিল থাকে, ও এটা তো ডিএনএ আরএনএর পার্থক্য। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনগুলি রয়েছে, তোমাদের অনেকেই আমি দেখিয়ে দিয়েছি, আর একটা ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নাও। ঠিক আছে, পরবর্তীতে আমি বড় প্রশ্ন নিয়ে আসছি।